দর্শক, আমরা এখন আছি একটা আপনাদের মনেই হবে যে একটা গভীর অরণ্যের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে মদনপুর এলাকা, যেটা হলো মদনাগারও শাসন করতো একটা সময়ে। এই মদনপুরে 445 হিজরিতে হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি এবং ওনার যে শিক্ষা এবং দীক্ষাগুরু মীর সাহেব এখানে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য, এবং তার সাথে সঙ্গীয় 41 জনের মতো সাহাবি বা তার যে সঙ্গীরা এখানে ছিলেন আমরা জানি। এবং দেখেন, এই যে এখন রাত 8টা, 8:30 বাজে, 9টার মধ্যে ধরেন কি গভীর অরণ্য দেখতেই পাচ্ছেন। আমরা যে যাচ্ছি চতুর্দিকে অন্ধকার, কিছু দেখার মতো নাই, খুবই একটা। তো আজ থেকে 1900 বছর আগে এই এলাকাগুলোর অবস্থা কেমন ছিল দেখেন। তো আসলে ধর্মপ্রচারের জন্য এই জায়গাগুলোতেই তারা এসেছিলেন এবং এখানে বসেই তারা স্রষ্টার ধ্যান করতেন। এখন আমরা যাচ্ছি শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারের দিকে। সেখানে সারা বছরই প্রচুর পরিমাণে লোকজন থাকে। এর আগে আমরা একটু গিয়েছিলাম বিবি সাহেবের মাজারে, সোয়া বিবি, যিনি শাহ সুলতান কমরউদ্দিন রুমির এজাজতপ্রাপ্ত স্ত্রী। এবং এর আগে গিয়েছিলাম বুড়া পীর সাহেবের মাজারে, এবং তারও আগে আমরা যে মীর সাহেব ওনার মাজারে গিয়েছিলাম। এটা সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখেন যে তারা এই বন জঙ্গলের যে পশু জন্তু জানোয়ার হিংস্র যারা ছিল তাদের সাথে আসলে এই জঙ্গলেই বসবাস করে এই এলাকার মানুষকে ধর্ম প্রচারের দিকে এবং ধর্মের দিকে এবং স্রষ্টার আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছিলেন। এই মাজারগুলো আজকে হঠাৎ করে, প্রায় সময় আমরা মাজারে আসি, আজকে হঠাৎ করে এই মাজারে আসতে খুব ইচ্ছে করছিল, যে কারণে সন্ধ্যার পর এই মাজারে চলে আসলাম। এবং এই যে দেখেন বিভিন্ন ধরনের খাদেমদের কবরস্থান বা রওজা, সেটি কিন্তু আছে। এখন তো যে কালের বিবর্তনে এই দিকে মানুষ বসবাস করা শুরু করেছে, তো একটা সময়ে এখানে খুব একটা মানুষ বিচরণ করতো না বলে স্থানীয়রা জানিয়েছেন আমাদেরকে। তো আজকে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে আসলে এই সোয়া বিবির মাজারটা কিন্তু গ্লাসে আবৃত করা ছিল এবং সেখানে কাপড় দেয়া ছিল। সে গ্লাসগুলো আজকে আমরা ভাঙা দেখলাম এবং কাপড়ও নেই। তো আসলে এখানে কেউ ছিল না বলে বিষয়টা জানতে পারিনি। আমরা পরবর্তী সময়ে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব।